থেকে এইটা আমার জানি। নমস্কার, আমি রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এই যে মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি, এটা দিয়ে আজকে বানাবো ড্রামস্টিক। এই রেসিপিটা দারুণ মুখরোচক একটা খাবার। তো চলুন তাহলে কিভাবে বানাই দেখা যাক। প্রথমে এই যে মাঝারি সাইজে 4টে আলু নিয়েছি, আলু কটাকে সেদ্ধ করে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো জল। আলুটা সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেবো। আলুগুলোকেও সেদ্ধ করে নিয়েছি। জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো এই যে মুরগির লেগ পিসগুলো দিয়ে দেবো জলের মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, আর দিয়ে দেবো রসুন কুচি করে রাখা আর আদা। এরপর দিয়ে দেবো ঢাকাটা, যাতে খুব ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যায়। এই যে মাংস পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কড়াইতে কিছু মশলা ভেজে নেব। গোলমরিচটা একটু ভেজে নিয়ে তারপর দেবো জিরেটা। গোলমরিচটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো জিরে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। জিরে আর গোলমরিচটাকে ভেজে রেখেছিলাম, একটু ঠান্ডা হওয়ার পরে ওটাকে গুঁড়ো করে নেব। মাংসগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। আর এই যে দুপাশে যে শক্ত মতো অংশ, এটাকে বাদ দিয়ে দেবো। এই যে হাঁড়িটা, এটাকে রেখে দেবো, এটা পরে কাজে লাগবে। তো এইভাবে সব মাংসগুলোকে হাঁড়ি থেকে সব মাংসগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এই যে মাংস টুকরোগুলো একটু বড় বড় হয়ে আছে, একটু হাত দিয়ে ছোট ছোট করে নেবো টুকরোগুলোকে। মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি সেদ্ধ হওয়ার পরে। এরপর দিয়ে দেবো এর মধ্যে আলু, যে সেদ্ধ করে রেখেছি আলু। এর মধ্যে দিয়ে দেবো আমরা একটা মাঝারি সাইজে পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ আর জিরে। দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ চাট মশলা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দেবো 4 চামচ ময়দা। এগুলোকে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা দিয়েছি এই জন্য, এটা মাখা মাখা হবে, আর এটা বাঁধানোর জন্য ময়দাটা দিয়েছি। ড্রামস্টিকগুলো সব এইভাবে বানিয়ে নেব।
চেপে চেপে আগে থেকে যে হাড্ডিগুলো বাদ দিয়ে রেখেছিলাম সেই হাড্ডিগুলো ভেতরের মধ্যে ঢুকিয়ে দিয়ে এইভাবে বানিয়ে নেব সবগুলোকে। ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমাদের এখানে লাগছে ব্রেড ক্রাম্ব, আর ওদিকে ডিম ফাটানো হয়ে গেছে। ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে চুবাবো। তো প্রথমে কোটিংগুলো করে নেব। এর মধ্যে দাও। এই যে খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে নিয়েছি। বাকি সবগুলো একই রকম ভাবে বানিয়ে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এই যে ড্রামস্টিকগুলো বানিয়ে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে এবারে ভেজে নেব। খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। সবগুলো একই রকম ভাবে ভেজে নেব লাল লাল করে। আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখেই আমার গায়ে ভাব চলে আসছে জানিস। অসাধারণ টেস্ট হয়েছে, সব থেকে এইটা ফাটাফাটি টেস্ট হয়েছে। বাইরে যা দেখতে লুক দেখেই আমার গায়ে ভাব চলে আসছে। চুপা হ্যাঁ। নুন ঝাল মশলা ফসলা যা একদম পুরো সব অ্যাকুরেট আছে, সঠিক। কেমন হয়েছে আদি? ভালো। বাহ বাহ, লবণীয় হারে ভালো হয়েছে। চিকেন ড্রামস্টিক সাধারণ খেতে, আর এইভাবে বানালে একবার ছেড়ে দুবার খেতে ইচ্ছা হবে, আর একটাতে মন পোষাবে না। আপনারাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।